আপনার কাছে এসেছি, যদি মেয়েটাকে আমার ঘরে দিতেন তাহলে খুব ভালো হতো। আর তাছাড়া আল্লাহ যদি খুশি থাকে আপনার মেয়েই আমার ছেলেকে ভালো করবে। কিন্তু আপনার ছেলেটা নেশা করে আর আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ধার্মিক মেয়ে। আমার এই মেয়েটা কিভাবে থাকবে ওই নেশাখোর ছেলের সঙ্গে? আলহামদুলিল্লাহ, আমি রাজি হয়ে গিয়েছি আব্বু, আপনিও রাজি হয়ে যান। কিন্তু আব্বু, আপনিই তো আমাকে শিক্ষা দিয়েছেন, ভাঙাকে গড়িয়ে তোলা, মন্দকে ভালো করা, এটা তো আপনারই উপদেশ। আর আপনি তো জানেন আমি আমার কলেজ লাইফে আমার কত বন্ধুকে খারাপ জায়গা থেকে ভালো জায়গাতে তুলে নিয়ে এসেছি। তা যাই হোক, আল্লাহ যদি রাজি খুশি থাকেন তাহলে আমি ওকে ঠিকই ভালো করে তুলবো। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাকে সঠিক পথে এনে ভালো মানুষ গড়িয়ে তুলতে পারো, আর তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমিও রাজি আছি। দেখো মা, তুমি চেষ্টা করো, ছেলেটা যদি ভালো হয় আল্লাহর ইচ্ছায়। ইনশাআল্লাহ। তাহলে ভাই আগামী শুক্রবার আপনার মেয়েকে আমার ঘরের বৌমা করে নিয়ে যাব, কারণ আমরা দেরি করতে চাইছি না, এই মাসের রহমত অনেক বেশি। ইনশাআল্লাহ, আমার কোনো সমস্যা নাই। আপনারা যে ডেটটা ঠিক করেছেন ওই ডেটটাই ফাইনাল হয়ে গেল। তাহলে মা আমি আসি। ঠিক আছে, আসুন। থাকেন ভাই, আমি তাহলে আসি। ঠিক আছে, আসুন। কাকি কাকি, তুমি খুব সুইট। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তুমি কে গো? আমি হলাম পাশের বাড়ির, আমার নাম হলো বর্ষা খাতুন, আর তোমার হাজবেন্ড হলো আমার কাকা। বসো এখানে। তুমিও তো কত সুন্দর, তুমিও তো দেখতে কত সুন্দর। তুমি বড় হলে আমার থেকেও দেখতে সুন্দর হবে। তুমি কি সেটা জানো বর্ষা? তুমি যতই বলো, আমি কিন্তু তোমার মতো অত সুন্দর হব না। ওরে বাবা রে, তুমি কত বড় বড় কথা বলছো। তুমি কি আরবি পড়া জানো? জানো কাকি, আমার ফ্যামিলি পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। আমার ফ্যামিলি বলে আমি বড় হলে আমাকে একটা চাকরি পেতে হবে। ঠিক আছে, কাল থেকে তুমি অল্প অল্প সময় নিয়ে আমার কাছে আরবি পড়া শিখতে আসবে, কেমন? হ্যাঁ কাকি, আমি শিখবো।